হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে কিন্তু সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ, চায়ের বাসন ধুয়ে নিয়ে এলাম, চা খাওয়া হয়ে গেছে, সকালের আশিপাশি কাজ সারা হয়ে গেছে, গা ধোয়া হয়ে গেছে, বেশ কিছুটা কাজ সারা হয়েছে। এখন সকাল 8টা মতন বাজে। তো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর। দেখতে পেলে দুয়ারের সামনে কে শুয়ে আছে? আমার সোনা, পাখি সোনা, পুষু সোনা। তো চলো, এই যে দেখো, দুটো পান্তা ভাত ছিল বাড়িতে করে ধুয়ে রেখেছিলাম। আর এটা গতকালকে সেই আমটা মাখা হয়েছিল কালকে একটা। আর আজকে আবার কিছুটা বাজার করে নিলাম দোকানের সামনে থেকে। তো ওই যে দেখো, আমার পুষি সোনা কিন্তু এখানেও শুয়ে পড়েছে। আবার এসে মাছের অপেক্ষা করছে গো, মাছ কখন মাছওয়ালা আসবে, মাছ নেবে মা আর কি। তো ছেলেকে কিন্তু বাজারে পাঠিয়েছি, এখানে মাছ তেমন ভালো আসেনি পাড়ায়। তো পাড়ায় সবজি দাদা এসেছিলো, সবজি কিনে নিয়েছি। দেখতে পেলে ফুলকপি, আম আর উচ্ছে, তেমন কিছু ছিল না। তো ওই যে দোকানে একটা ভাই খদ্দের এসে গেছে। তো ওই যে দেখো, আমার ছেলে কিন্তু বাজার থেকে চলে এসেছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর একটু মাছ নিয়ে। তো ও দেখেই গেছিলো যে সবজি এখানে এসেছে, নালে সবজিও আনতে বলেছিলাম। তো যাই হোক, দেখো একটু মাছ নিয়ে এসছে। বাঙালি মানুষ, মাছ না হলে তো চলেই না, বুঝতেই পারছো। তো দেখো, পাশে কিন্তু ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিয়েছি। আমি বেশ কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। তবে সকালের জলখাবার কিন্তু খাওয়া হয়ে গেছে। ছেলে কিন্তু দুটো পান্তা ভাত খেয়েছে দেখলে, আর সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে, সিঙ্গাড়া দিয়েও ভাত খেয়েছে। আর আমার বর মুড়ি খেয়েছে, আমিও মুড়ি খেয়েছি ছাতু দিয়ে। তা আমার বর কিন্তু আজকে ওয়েদারটা খুব সুন্দর বলে ও কিন্তু ছাতে উঠেছে। ছাতে উঠে কিন্তু ও একটু কাজ আছে, সেই কাজটা করছে। তো আজকে ওয়েদারটা তো বললামই খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। একটু পিটপিট ঝিপঝিপ করে বৃষ্টিও এলো কিন্তু। তো আমি বললাম আমার বরকে বৃষ্টি আজকে হবে না, তো ঠিকই তাই। তো যাই হোক, সকালের দিকে ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো দেখতে পেলে মাছ এনেছে ছেলে, তো ফুলকপিও পেয়েছি একটু। তো দেখলাম যে তাহলে একটু ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করা যাক, অনেক দিন বাদে, তাই না? সেই শীতকালে খাওয়া হয়েছে। তো এখন তো 12 মাসই সব কিছু সবজিই পাওয়া যায়, দামের হেরফের থাকে একটু। তো যাই হোক, যার জন্য কিন্তু একটু গরম জল বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম কড়াইয়ের জলটাই। তো ওইটা ফুলকপির মধ্যে ঢেলে দেবো। তো এই যে ফুলকপিটা একটুখানি হোক, ততক্ষণ মাছ ভাজবো। ভাজতে ভাজতে ফুলকপিটা বেশ একটু এই গন্ধটা কেটে যাবে। তারপরে একটুখানি ইয়েরও চাপ থাকে, গ্যাস ম্যাস হয় যদি, একটু ভয়টাও তো থাকে না। তো চলো, মাছটা ভেজে নিই তাহলে। এবার কিছুই তেমন রান্না করব না, উচ্ছে আলু ভাতে দিয়েছি ভাতের মধ্যে, আর এই মাছ ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। আর ওই খাবার সময় আমটা কালকে যেমন গ্রেট করে আর কি লঙ্কা পুড়িয়ে মাখা হয়েছিল, সেরকম করেই মাখা হবে। তবে আজকের পর থেকে আমি আর আম মাখা ওই কাঁচা লঙ্কা দিয়ে যদি বানাই তাহলেই খাবো, নাহলে কিন্তু আমি আর খাচ্ছি না। কেন বলো তো, আমার ভীষণ পেট মানে জ্বালাপোড়া করছিল, মুখ টুক সব মানে খেতে ভালো লাগে মুখে। তবে একটা জিনিসটা লক্ষ্য করলাম, সেটা হলো মুখে কিন্তু স্বাদটা ফিরে এসছে কালকে, গতকাল, আজ আম মাখাটা খেয়ে। কাঁচা আমটাই বেশ নুন চিনি লঙ্কা পুড়িয়ে মেখেছিল। সমস্যা হয়ে গেছে ওইখানটায়, ওই যে শুকনো লঙ্কা পুড়িয়ে যেহেতু মেখেছে, সমস্যা আমাদের ওই একটা জায়গাতেই ওটা শুকনো লঙ্কা দেয়া হয়েছে। তবে চেষ্টা করব পরের দিন থেকে, দেখলে আমি অনেকটা আম আবার কিনেছি। তো আমি না আচার তেমন বানাতে পারি না, জানো। তো এখন তো আর মানে বানানোর তো কোনো অসুবিধে নেই, ইউটিউব আছে, দেখে বানানোই যায়। তবে আচার বেশি দিন থাকেও না, আমি যেন ঠিক রাখতে পারি না নাকি, যাই হোক হবে একটা, জানো। তো দেখতেই পাচ্ছ, মাছ কিন্তু দুবারে ভেজে নিচ্ছি, একবার ভাজা হয়ে গেছে। মাছটা হতে হতে বাপু গ্যাস শেষ হয়ে গেল, জানো। এই যে দেখতে পাচ্ছ, গ্যাসটা দেখলাম নিভে গেল। দিয়ে আমি বললাম যে কী হলো ব্যাপারটা, তারপরে দেখছি গ্যাসটা শেষ হয়ে গেল। তো ভাগ্যিস একটা গ্যাস রাখা ছিল ভর্তি। তো ওই যে গ্যাসটা লাগিয়ে নিচ্ছি আমি, ভর্তি গ্যাসটা, ওটা ইয়ে করে খুলে। তো গ্যাসটা লাগিয়ে আবার তখন
ওই যে গ্যাসটা জ্বাললাম, তো দেখে নিলাম, নিয়ে তো যাই হোক, এই যে দেখো গ্যাসটা শেষ হয়ে মানে ওই গ্যাসটা শেষ হয়ে গেল, আর এটা নতুন আবার লাগানো হলো। তো অনেক দিন চললো কিন্তু গ্যাসটা, যেহেতু আমার ইন্ডাকশানে ভাতটা হয়, দুধ জাল দেওয়া হয়, চাটা হয়, তারপরে যদি ডিম সেদ্ধ করার থাকে ডিম সেদ্ধটা, জল গরম, মানে এগুলো সবই ধরো ইন্ডাকশানে হয়, মানে দুবেলা চা। তারপরে সবথেকে মেন বড় পয়েন্ট হচ্ছে ভাতটা, তাই না? ভাতটাতে অনেকটা গ্যাস নালে পড়ে। তাহলেও যখন ইন্ডাকশান আমার ছিল না, মানে ইন্ডাকশান ছিল না বলা ভুল, ইন্ডাকশান আমার বহুদিন ধরেই ছিল, কিন্তু ইন্ডাকশানটা মানে ভরাই ছিল, কিনে কিনে পর্যন্ত আমি রেখেই দিয়েছিলাম, তো অত গুরুত্ব দিইনি তখন। তো তখন আমি ওই গ্যাসে ভাত রাঁধতাম, ভাতটা একবার ফুটিয়ে নিয়ে গ্যাস নিভিয়ে দিতাম, গ্যাস নিভিয়ে দিয়ে তারপরে আবার চাল অনুযায়ী বুঝে আবার পরে ভাতটা ফুটিয়ে নামিয়ে নিতাম, যেমন এখন ইন্ডাকশানে করি আর কি, সেই রকমই। তো যাই হোক, ওই যে দেখো ফুলকপিটা কিন্তু গরম জল থেকে ধুয়ে তুলে ফুলকপিটা একটু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। ভাতটা কিন্তু নিভিয়ে দিয়েছি আমি, নিভিয়ে তার মধ্যেখানে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি। তারপরে আবার জেলে ইন্ডাকশানের জ্যাকটা গুজে আবার এদিকে এইগুলো ভাজতে ভাজতে আমার ভাতটা হয়ে গেল। ভাতটা নামিয়ে দিলাম, দিয়ে ফুলকপিটা ভাজা চাপিয়েছি। ফুলকপিটা সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিয়ে ইয়ে করব, কী বলে, তরকারিটা চাপাবো। তো দেখো মানে মানুষের কতটা একটা সময়ের হেরফের, দেখো শরীরেরও হেরফের। কেন বলছি, গতকাল রবিবার ছিল, ডাক্তারখানা থেকে এসে মানে ওই ওষুধপালা, মানে ডাক্তার দেখিয়ে এসে মানে মনটাও যেন কেমন একটা লাগছিল, শরীরটাও একদম ভালো লাগছিল না, মানে কিছুই যেন সাথ দিচ্ছিল না। অথচ দেখো আজকে সেই মানুষটাই আমি, অথচ দেখো একা হাতে সবই গুছিয়ে গাছিয়ে নিয়ে যোগাযান্ত করে কেটে বেটে আবার রান্না চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, অথচ কালকে দেখো মাংসটা করেছি, সেই কোনো রকম ফ্যাট ফ্যাট করছে সাদা, কিন্তু আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, কিন্তু প্রত্যেকটা রান্নারই তোমরা তো দেখছোই কালার যে একদম সাদা ফ্যাটফ্যাটে হয় ওরকম কিন্তু কোনো দিন হয় না। কিন্তু কালকে যেন মাংসটা যেন সেই মন দিয়ে আমি রান্নাও করিনি, সত্যি বলছি, আমি একদম মন দিয়ে রান্না করিনি, আমার ভালোই লাগছিল না কালকে। তো সেই মানুষটাই তো আজকে দেখো, অথচ গুছিয়ে সবটাই করছি। তো এই হচ্ছে জীবন, আর কি বলবো বলো। তো দেখতেই পাচ্ছ, তেলের ওপরে একটা তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা মানে কাঁচা ভাবটা চলে গেল যেই, তারপরে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে ওখানে টমেটো, আদা, রসুন, 2 থেকে 3 কোয়া রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে কাঁচা লঙ্কা বেশি দিইনি, কেন নতুন কাঁচা লঙ্কাটা এনেছে, আজকে খেয়ে বুঝবো যে ঝালটা কতটা কি ঝাল, সেই বুঝে কালকে থেকে আবার দেবো। হ্যাঁ, ঠিকই ছিল। তো ওই যে দেখো আলুটা কিন্তু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু একটা ওই যে মশলাটা যেটা বেটে রেখেছি তার মধ্যে নুন হলুদ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিয়ে রেডি করে রাখলাম মশলাটা, দিয়ে তারপরে আলুটা একটুখানি হালকা ভাজা ভাজা করা হয়ে গেলেই আমি ইয়েটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো। দেখো ইন্ডাকশানের কাজ কিন্তু হয়ে গেছে বলে ইন্ডাকশান ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ওটা মুছে তুলে রেখে দিয়েছি। তারপরে ওর মোছা এখনও শেষ হয়নি, মানে জাস্ট জায়গাটা যেহেতু অনেকটা কম, তো যার জন্য আমি ওটা তুলেই রাখি। তো রান্নাঘরে যখন গ্যাস ট্যাস মুছবো ওটাকেও আবার একটু মুছে নেবো ভালো করে। কেন বলো তো, রান্না করলে তো তেল চারিদিকে ছিটকায়, তাই না? তো যার জন্য ওগুলো সব একটু ভালো করে মুছে নিতে হয় ইয়ে দিয়ে। ওখানে একটা ভিম জেল রাখাই আছে, ওইটা নেড়ার মধ্যে করে নিয়ে ভালো করে সব চারিদিকটা মুছে নিই, গ্যাসের ঝিকটিকগুলো মুছে মানে ধুয়ে নিই, মেজে নিই আর কি, যেগুলো আর কি রোজের কাজ, সেগুলো তো করতেই হয়। তো চলো, দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর করে। এবার
দিয়ে এবার কিন্তু ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর চারিদিক থেকে তেল ছেড়ে আসলেই জল দিয়ে দেবো। জলটা দিয়ে জলটা মানে ঝোলটা ফুটলেই তখন মাছটা দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়েই আমি কিন্তু চলে যাব। আজকে কিন্তু না বাসন পড়তে দিইনি জানো, রান্না করতে করতেই বলছি না যে শরীরটা ঠাকুরের আশীর্বাদে বলতে নেই, ভালো ছিল আজকে। তো আমার মা বোন আবার বকে, ভালো আছে বলবি না। কেন বলো তো, অসুস্থ থাকি তো, প্রায় শরীর খারাপ হয়ে যায়, ওই জন্য বলে, ওরা বকে। আমার ভালোর জন্যই বকে, ভালোর জন্যই বলে আমাকে। তো যাই হোক, তো এই দেখো যাই হোক আবার বলে ফেলছি, দেখেছো? কথার কথা হয়ে গেছে যেন ওটা একটা। তো ওই দেখো জল দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে একটু ঝোলটা ফুটলেই তখন মাছটা দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তারপর কিন্তু আমি আজকে তরকারিটা চাপিয়ে দিয়ে চান করতে চলে গেছি। তো চান টান করে এসেই ব্যাস আর কি কাজ শেষ। ভাত খাওয়ার পরে আমি কড়াই মেজে নেবো। আজকের মতন ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, আর একটু দয়া করে আমার পাশে থেকো। তো চলো টাটা বলে দিচ্ছি। তরকারি একদম রেডি, আমার চানও হয়ে গেছে, সব হয়ে গেছে। টাটা।